وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو বাঁচানে ওয়ালা একমাত্র কে? মাজির ওই কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। এই জন্য দোস্ত দেখেন, নবী আলাইহিস সালামের দাওয়াত ইকরামা পায়াও মুসলমান হয় নাই, অথচ মাজির ওই ছোট্ট কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। এই জন্য ওই রিকশাওয়ালা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, ফুটপাতের লোকেরাও দাওয়াত তাবলীগের মেহনত করে, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করো না। বলা যায় না কার কথায় কার হেদায়েত আসা যায়, বলা তো যায় না। হযরত ইকরামার দিল পাল্টায় গেছে, সাথে সাথে হাত উঠাইছে, আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। কি বললেন? আল্লাহুম্মা লাকা আহদুন ইনা ফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে আমি পড়ে গেলাম, মালিক যদি এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচায়া দাও, তোমার সাথে আমার ওয়াদা, আমি এই জায়গা থেকে সরাসরি নবী মুহাম্মাদের কাছে চলে যাব। এখান থেকে যাই আমি নবীর হাতে হাত রাইখা বায়াত করব, মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে সরাইয়া দিবেন না, তাড়াইয়া দিবেন না। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, বুকে টেনে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন, গোপনে গোপনে। আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন। আপনি আপনার নিকট জন যারা, তাদের কাছে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। নবী আলাইহিস সালাম চলে গেলেন সাফা পাহাড়ের উপর, মক্কার পাশেই এক পাহাড়। যারা হজ করেছেন জানেন, যেখান থেকে সাই শুরু হয়, সাফা। পাহাড়ে উঠে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এই ডাকের অর্থ হচ্ছে, আরবের মানুষ যখন বিপদ টের পেত, অনুমান করত, তখন আপনজনকে সতর্ক করার জন্য এটা ছিল আওয়াজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ পেয়ে মক্কার মানুষ বুঝে গেছে যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই মুহাম্মদ কোনো বিপদ এর আনাগোনা টের পেয়েছে, এই জন্য ওইভাবে চিৎকার করতেছে। কারণ সে খামাখা অযথা অনর্থক ডাক দেওয়ার মানুষ তো না। তখন প্রত্যেক কওমের লোকরা নিজে না যেতে পারলেও অন্যদেরকে প্রতিনিধি হিসাবে পাঠায়া দিয়েছেন, যায়া দেখো মুহাম্মদ কেন ডাকতেছে। সবাই যখন কাছে গেলেন, নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার কওম, আমি যদি বলি এই পাহাড়ের ওই পাশে শত্রু অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই একযোগে বলে উঠল, জীবনে তুমি কোনোদিন একটা মিথ্যা বলো নাই, এইটা কেন বিশ্বাস করব না, অবশ্যই করব। তখন আল্লাহর নবী বললেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার কওম, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, না হয় মৃত্যুর সাথে সাথে কবরের আযাব, আখিরাতের আযাব অপেক্ষা করছে, আর যদি পড়ে নেন তো সফলতা আর কামিয়াবি অপেক্ষা করছে। যেই না আল্লাহর হাবিব এই কথা বললেন, এখন সবাই খালি একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, কিরে বললো এটা। কিন্তু চোখলজ্জা বলতে একটা কথা আছে, এই 42-43 বছর যেই মানুষটা জিন্দগিতে কারো সাথে কটু কথা বলে নাই, একটা গালি দেয় নাই, মিথ্যা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই, এখন হঠাৎ এই মানুষটা, এত ভালো মানুষটা হঠাৎ তার কওম সম্প্রদায়ের চেতনার বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে
বক্তব্য দিচ্ছে, দিলে তো কষ্ট লাগতেছে, কিন্তু চোখ লজ্জায় কিছু বলতে পারতেছে না। তো সব ভদ্র সমাজে কিছু মুরগি চোরাও তো থাকে, ওই সমাজেও একটা মুরগি চোরা ছিল, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। আব্দুল মুত্তালিবের কয়েক ছেলের মধ্যে এই একটা আব্দুল উজ্জা। প্রসঙ্গক্রমে বলে রাখি, নওফলও একটা ছিল আব্দুল উজ্জার ভাই। তোরা ঠিক বললি কি জন্য রে? বলো ভাই, সব বুঝে। আশা আল্লাহ তাআলা খেয়াল করে, আল্লাহ তাআলা ওই আব্দুল উজ্জা যে, মানে আমরা তো চিনি না, অনেকে জানবো না আব্দুল উজ্জা কে, কথা মিলাইতে পারবো না, এই জন্য ভেঙে দেই। আব্দুল উজ্জা হইল আবু লাহাবের নাম। আবু লাহাব ছিল লাল্লু, আবু লাহাব মানি লাল্লু, আবু লাহাব মানি লাল্লু, সোজা কথা। চেহারা ছিল লাল টকটকে, আগুন ঝরে ঝরে অবস্থা। এই এক কারণ তাকে লাল্লু বলার। আরেক কারণ হচ্ছে যেহেতু এই আগুনওয়ালা, আগুনই তার পরিণাম। তো মাজাজে মায়াউল মাদ্রাসাওয়ালারা জানে ভবিষ্যতে যেই জিনিস হওয়া নিশ্চিত, এটা আগের থেকে বলে দেওয়া। এটাকে আমরা বলি আমাদের আরবি যে বাক্যের সৌন্দর্য প্রকাশ করে যে সমস্ত বিষয়গুলো আছে, এর মধ্যে এটা অলংকার শাস্ত্রের ব্যাপার, যেটা মাজাজে মায়াউল বলে ঠাস করে পড়ে গেছে। কি বলে এই কথা তো বলো, ঠাস করে পড়ে গেছে বলে না? আচ্ছা বলেন তো, জিন্দিগিতে এটা দেখাইতে পারবেন ঠাস করে এরপরে পড়ছে না পইরা ঠাস করে? আরে কথা বলেন, পইরা না ঠাস করে? বলে ঠাস করে পড়ছে। আরে ভাই, ঠাস তো পরে করে, আগে তো পরে। তো আগে এটারে কেন বললো? পড়ার পরে যেহেতু ঠাস করাটা নিশ্চিত, এই জন্য বলে ঠাস করে পড়ছে। এটারে আমরা আরবিতে বলি মাজাজে মায়াউল। ওই আবু লাহাবের পরিণতি যেহেতু জাহান্নামের আগুন, এই জন্য আল্লাহ আগের থেকে এর নাম রেখে দিয়েছেন আবু লাহাব, আগুনের লিলিহান শিখাওয়ালা। তোর নসিবে ওইটাই আছে। ওই মুরগি চোরা দাঁড়ায় গেছে, দাঁড়ায়া নবীর দিকে পাথর একটা হাতি নিয়া ভাব লইছে মারবে। আপন ভাতিজা মারে কেমনে? ভাব লইছে, তাব্বান লাক আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে ডেকেছিস। সবাই চুপ, আবু লাহাব দাঁড়ায় গেছে। দুনিয়ার এক নতুন ইতিহাস শুরু হয়ে গেছে। একজন তাওহীদের দাওয়াত প্রকাশ্যে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যারা তাওহীদের দাওয়াত দিবে তাদের একটা মিছিল চালু হয়ে গেল, যার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার গন্তব্য জান্নাত। আরেকটা পক্ষ দাঁড়ায় গেল, যেই মিছিলের নেতৃত্বে আবু লাহাব, যারা তাওহীদবাদীদের বিপক্ষে অবস্থান নিয়ে গালাগালি করে, কঠোর হুমকি দেয়, ধমকি দেয়। ওই মিছিল কিয়ামত পর্যন্ত চলবে, যাদের নেতৃত্বে আবু লাহাব, যাদের গন্তব্য ঠিকানা জাহান্নাম। সিদ্ধান্ত আপনার, আমাদের কাজ আপনার কাছে পৌঁছায়া দেওয়া। আপনি কোন মিছিলে ঢুকবেন এটা সিদ্ধান্ত আপনার। আমরা কারো শত্রু নই, কারো প্রতিপক্ষ হতে চাই না। আমাদের ঈমানি জিম্মাদারি এটা আপনার কাছে কথাগুলো পৌঁছায়া দেওয়া। আবু লাহাব পাথর উঠায়া নবীকে মারতে যাবে, মারে নাই। সন্তানকে গালি দিলে মানুষ নিজে গালি খায়, বরদাস্ত করে, কিন্তু নিজের সন্তানকে যদি কেউ আঘাত করে মানুষ বরদাস্ত করতে পারে না।
ঠিক নবীর ক্ষেত্রেও তাই ঘটলো। আবুল আহাব গালি দিল, আল্লাহ সান্ত্বনা দিলেন, নবী আপনি চুপ থাকেন, আপনার পক্ষ থেকে আবুল আহাবের জবাব আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। সিস্টেম পাল্টায় নাই। ও মুসলমান, আল্লাহর সিস্টেম পাল্টায় না। সূরা আহজাব খুলে দেখেন, আয়াত 62। রব্বে করিম বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেমের পরিবর্তন হয় না। কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদবাদীদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদেরকে গালিগালাজ করবে, মারতে যাবে, খোদার কসম খায়া বলি তাদের জন্য আল্লাহর গজব অনিবার্য। আল্লাহই তাদের জবাব দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই। সেই গজবের শিকার যেন আপনি না হন, এই জন্য সতর্ক করতে আসছি। আল্লাহ জবাব দিয়া সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন, আবুল আহাব আমার নবীকে বলেছিস তুই ধ্বংস হ না। আরে শোন, যেই ক্ষমতার বাহাদুরি দেখাও আবুল আহাব, শোন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর হাতও ধ্বংস হবে, হয়েছে, তুইও ধ্বংস হয়েছিস। তাব্বা অতীতকালের ক্রিয়া, কিন্তু এখনো ধ্বংস হয় নাই। আল্লাহ বলেন ধ্বংস হয়ে গেছে। কেন? ওইটাও মাজাজে মায়াউল, যেহেতু ধ্বংস অনিবার্য, আল্লাহ অতীতকালের ক্রিয়া দিয়েই ব্যক্ত করেছে, ধ্বংস অনিবার্য। সূরা নাজিল হওয়ার পর থেকে আবুল আহাব এমন ভয় পাইছে, ঘর থেকে আর বাইর হয় না, এলাকা ছাড়ে না, যে মুহাম্মদ যেই কথা কইছে রে ভাই, এটা লেগে যাবে। বদরের যুদ্ধের সময় আবু জাহাল বলে, দোস্ত রেডি হন, সাইজ করুম আজকা যায়। কয় দোস্ত তুই যা, আমি যাব না, মুহাম্মদের বদ্ধ আমারে ধরবে। বলে আরে কি বলেন, মান ইজ্জতের ব্যাপার, আপনি লিডার মানুষ, আপনি না গেলে মানুষ বলবে কি? তা আবুল আহাব বলে, আমার গার্মেন্টসের কর্মী আছে, আমি এগোরে দিয়ে দিতেছি, লয়া যা। বলে গার্মেন্টস এলো কোথেকে? আর এটা এখনকার সময় দিয়ে তোমারে বুঝাইতেছি। আবুল আহাব এই কথাই বলছে, আমি টাকা দিয়ে লোক ভাড়া করে পাঠাবো, তাও আমি যাব না। আমি সময়ের তর্জমা করতেছি, বুঝা নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা যা বলেছেন, ওই ধ্বংস ঠেকানোর ক্ষমতা, আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর অর্থের ক্ষমতা দাপট দেখাস না, এটা দিয়ে বাইচা যাবি। ওমা কাসাব দ্বারা মুফাসসিররা এটাও বলেছেন, সন্তানের দাপট দেখাও, ওই সন্তান, ওই কর্মী তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ যদি কাউকে না বাঁচায়, তাকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কোনো শক্তির দেয়। ঘটনা কি হলো? বদরের যুদ্ধের 7-8 দিন, কেউ বলেছেন 6 দিন পরে আবুল আহাবের গলায় এমন এক ফোড়া উঠছে, ওইটার ব্যথা আর যন্ত্রণা গোটা শরীরে পচন ধরছে, গন্ধ রে ভাই, সুবহানাল্লাহ। যেই সন্তানরা তাকে বাঁচাবে বলে বাহাদুরি করত, ওই সন্তানরা মৃত্যুর পর হাবশি গোলাম ভাড়া করে আবুল আহাবের লাশ দূরে গর্ত করে নিক্ষেপ করে, পাথর দিয়া চাপা দিয়া তারপর তাকে দূর করেছে। আল্লাহ দেখায়া দিছেন, যেই সম্পদের বাহাদুরি করেছিস, যেই কর্মীর বাহাদুরি করেছিস, ওই কর্মীরাই তোকে দাফন করেছে। সব জায়গায় আল্লাহ তাআলা কিছু বিষয়ে ছাড় দেন, ছেড়ে দেন না, কিন্তু কিছু বিষয় আছে ওই জায়গায় আল্লাহ ছাড়ও দেন না, ছেড়েও দেন না।
আমাদেরকে অনেকে এই কথাগুলো বলে, এ মুসলমান আপনি কোন দল করেন আমার জানার দরকার নাই, কালিমায় বিশ্বাস করেই তো এখানে আসছেন না, তাইলে মার্কাটারে একটু বাইরে রাখেন আপাতত, পরে আবার মার্কা কান দিলে আবার যায়েন, আমার কোনো আপত্তি নাই। এটা মুসলমানদের জন্য কথা। সূরা লাহাব তো আপনাদেরকে জানানোর জন্যই আল্লাহ নাযিল করছেন, সতর্ক রাখার জন্য। অনেকে জিজ্ঞেস করে এই কথা, বাংলাদেশে কত সমস্যা পড়ে আছে। এই তো এক কুলাঙ্গার, সেদিন তিনি বললেন বিএনপির সমর্থক, আমি নাম বলতে চাই না, আপনি জাফরুল্লাহ কেন বলেন, আমি তো জাফরুল্লাহ নাম বলতে চাই না। সে বলল ওই সমস্ত মূর্তি আর ভাস্কর্যের চিন্তা বাদ দিয়া নিজেদের ভেতরের সমস্যাগুলো আগে দূর করে। এই বক্তব্য অনেকের, আমাদের ঘরানার অনেকেও আমাদেরকে বলে দিনদার, যে আপনারা হুজুররা কিছু হইলেই নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ওটা করি ওটা করি। বাংলাদেশের আর কোনো সমস্যা দেখেন না আপনারা? সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলতে পারেন না, দুর্নীতির বিরুদ্ধে বলতে পারেন না। তা আমরা বলি এগুলোর জন্য তো তোমরা আসোই, হালুয়ার ভাগ তো তোমরাই পাও, আমরা পাই নাকি? সরকার পতন হইলে তোমরা যাইবা, ওই হালুয়াও তোমরা খাইবা, হয় তোমরা খাইবা নয় বিরোধীরা খাইবা, আমরা ওগুলা খাওয়ার দরকার নাই। আমরা এক জায়গায় আছি, ওটা কোনটা? যেই জায়গায় আল্লাহও ছাড় দেন নাই, নবীও ছাড় দেন নাই, আমরাও ছাড় দিতে রাজি। ওইটা কি? আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করেছে আল্লাহ ছাড় দেন নাই। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, নবীর ওয়ারিস যারা, খোদার কসম, তাদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ তাদেরকেও ছাড়বেন না, তাদেরকেও ছাড়বেন না। শোনেন, কেন এই বিষয়ে আমরা চুপ থাকতে পারি না? কেন পারি না? কারণ আল্লাহ ছাড় দেন নাই। আপনি কোরআন খুলেন, সূরা তাওবা আয়াত 12-13 পড়ে দেখেন আল্লাহ কি বলেন, একটু পড়ে দেখেন দয়া করে। আপনাদের কাছে মনে হয় বিষয়গুলো আমরা রাজনৈতিক কারণে বলতেছি না, আপনাদের কাছে মনে হয় আমরা কোন দেশের পয়সা খাই নাচতেছি না, আপনাদের কাছে মনে হয় যে আমরা কোন দলের লেজুর বৃত্তের দালালি করতেছি না। খোদার কসম খায়া বলি, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমাদের একটাই কথা, একটাই উচ্চারণ, আল্লাহর জমিনে আল্লাহর নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। আপনি কোরআন পড়েন, কোরআন পড়েন, সূরা তাওবা, কোন সূরা? আয়াত 12-13 পড়ে দেখেন না, তাফসীর পড়ে দেখেন আল্লাহ কি বলেছেন শুনেন। মালিক বলতেছেন, وَإِنَّ نَكَثُوا أَيْمَانَهُمْ مِنْ بَعْدِ عَهْدِهِمْ وطعنوا في دينكم فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدؤوكم أول مرة
আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। কথা কার এগুলা? আল্লাহ কি বলতেছেন আয়াতে? আল্লাহ বলতেছেন যারা চুক্তি লঙ্ঘন করে, অতানু ফি দীনিকুম, ছোট্ট কথা দিয়ে শেষ করি, যারা দিনকে নিয়ে কটাক্ষ করে, দিনের কথা বলার কারণে আলেমকে গালি দেয়, যারা নবীকে নিয়ে তাচ্ছিল্য করে, দাড়িকে নিয়ে তাচ্ছিল্য করে, টুপি নিয়ে তাচ্ছিল্য করে, পর্দা নিয়ে তাচ্ছিল্য করে, আল্লাহ বলেন তাদের একটাই শাস্তি, ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদেরকে হত্যা করো। সিদ্ধান্ত কার? ইন্নাহুম লা ঈমানা লাহুম, এদের সাথে কোনো আপোষ চলবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ বলেন কিরে তুই দেখি একটু ভয় পাইতেছিস মনে হয়, আতাখশাউনাহুম, এগরে ভয় পাস, ভারতের ভয় পাস, ইসরায়েল ভয় পাস, আমেরিকা ভয় পাস। আল্লাহ বলতেছেন শোন শোন, যদি মুমিন হয়ে থাকস, ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, ভয় কেবল আল্লাহকেই পাইতে হবে, কাউকে ভয় পাওয়ার দরকার নাই। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাই, বিখ্যাত বিপ্লবী লিবিয়ার, লোকেরা এসে বলল হযরত এলাকা ছাড়া লাগবে। বলে কেন? বলে দখলদাররা সিদ্ধান্ত নিয়েছে বম্বিং করে গোটা এলাকা তামা তামা করে দিবে, আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা বাঁচবো কিভাবে, চলেন চলে যাই। শেখ ওমর মুখতার বিপ্লবী কি ইমান দীপ্ত জবাব দিয়েছেন একটা প্রশ্নের আদলে। তিনি জিজ্ঞেস করতেছেন আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো যিনি খবর পৌঁছিয়েছেন তিনি বলেন হ্যাঁ অনেক শক্তিশালী। তো জিজ্ঞেস করতেছেন কত শক্তিশালী? ওই বিমানগুলা আরশের উপরে দেয়া যায় না আরশের নিচে দেয়া যায়? আল্লাহু আকবার। তো যে খবর নিয়ে আসতে হাসতেছে, কি বলেন হযরত, কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? কয় থুরো, তাইলে ভয় পাইয়া লাগছে। আরশের উপর দিয়া গেলে নাইলে ভয় পাইতাম যে আমাকে যে আরশের মালিক বাঁচাবেন, উনি আক্রান্ত হয়ে গেলে, আমার রব আক্রান্ত হয়ে গেলে আমাকে কে বাঁচাবে? যেহেতু আরশের নিচে দিয়েই যাবে, তো আমার রব তো জায়গা মতোই আছে, তো আমার ভয় পাওয়ার দরকার কি? তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন। আপনারা ভালো এসে বসছি। জি আপনার কাছে আলহামদুলিল্লাহ। আরে আলহামদুলিল্লাহ বললেন না? হ্যাঁ, আপনারা তো মানুষ, আপনাদের কাছে বুজুর্গ কখন হয়? মরার পরে, ঠিক না? মরার পরে তখন শুরু হয় লেহালি। খুব বুজুর্গ আসিল গাছবাড়ি হুজুর, আর যেটা আছে এখন আর দেখে আর খুশি লাগে না। কি যে এক অবস্থা। তো শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা করেছেন, যে আয়াতে আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায় দেন, গোটা দুনিয়ার মানুষ আমার বিপক্ষে চলে যাক, কিচ্ছা ধ্বংস হয়েছে। বিলাল হাবশীদের মালিক ছিল, জয়ী হয়েছেন। আবু জাহেল উতবা সাইবাদের মালিক ছিল না, নিশ্চিহ্ন হয়েছে। আমেরিকার মালিক নাই,
আমেরিকার ধ্বংস অনিবার্য, ভারতের মালিক নাই, ধ্বংস অনিবার্য। আমার দেশ দখলের চিন্তা করো, আমার দেশ দখলের চিন্তা করো। কুলাঙ্গাররা শুনে নাও, ইমানদাররা স্বপ্ন দেখে দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে উঠবে। আল্লাহ এই কথাই বলছেন, আতাখশাউনাহু, এদেরকে ভয় পাস? যদি ইমানদার হয়ে থাকো, ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, ভয় পাইতে হবে কাকে? আরে কাকে? যার মালিক আছে তার কোনো চিন্তা নাই ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছেন। এই আয়াত কি বলে? আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে তো দিবেনই না, ছাড়ও দেন নাই। নবীর কি অবস্থা? রহমতের নবী, কলিজা ভরা মায়া আর ভালোবাসা। আল্লাহর মায়া আর দয়ার যতগুলো শব্দ আছে এর অধিকাংশগুলোই আল্লাহ নবীর শানেও ব্যবহার করেছেন। এত মায়া। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আজিজ, রাউফ, রহিম। আমার নবীকে আল্লাহ বলেছেন এত দয়া, এত দয়া আমার নবীর কলিজার ভেতরে। অথচ এই জায়গায় নবীর ভূমিকা কি? ও মুসলমান, সুশীল সাজো, সুশীল সাজো, আমাদেরকে নসিহত করো না। এই জায়গায় রহমতের নবীর ভূমিকা কি? চলো ইতিহাস দেখো। মক্কা বিজয়ের সময় রহমতের নবী বিজয়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতেছেন, মাথা নিচের দিকে ঝুঁকায়া ঝুঁকায়া চোখ দিয়া পানি পড়তেছে আর তিলাওয়াত করতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ এই জয় আপনার, আমার সামর্থ্য ছিল না। রহমতের নবী যখন ঢুকেন, কাফেরদের মধ্যে আতঙ্ক, আমাদেরকে শেষ করে ফেলবে। 313 জন দিয়েই যেই মাইর দিছে, এখন 10,000। এখন তো অবস্থা আরো কাহিল, আমগো নেতারিও মইরা শেষ। কিন্তু রহমতের নবী ঢুইকাই বললেন, ভয় পাইও না, ভয় পাইও না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, প্রতিশোধ নাই, মাফ, যাও মাফ, ভুলে গেলাম সব। তবে শর্ত আছে। কি শর্ত? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদে হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে চুপচাপ বসে থাকবে সেও নিরাপদ। শুধুমাত্র মালাউনদের ক্ষমা নাই। ঠিক বুঝা বলছস না, না বুঝা আল্লাহই জানে। কাদের ক্ষমা নাই? মালাউন মানে হিন্দু। বলেন, আমাদের অনেক ভাইরা এই ভুলটা করেন। হিন্দু মালাউন মানে মনে করে হিন্দু, হিন্দুদেরকেও মালাউন বলে অনেকে, এটা ভুল। কোরআন তা বলে না। এই কোরআন মতোই আমাদের কথা বলা লাগবে। কোরআন মালাউন বলছে কারে? সূরা আহজাব আয়াত 57 খুলে দেখেন, কোরআন মালাউন কারে বলছে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলরে যে কষ্ট দেয় ওইটা হইল মালাউন। তিনি যদি বড় লম্বা দাড়িওয়ালা হন, কয় যদি আল্লাহর রাসূলরে কষ্ট দেয় ওইটাও মালাউন। তিনি যদি টুপিওয়ালা হয়, কয় যদি আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দেয় ওইটাও মালাউন।
হিন্দু বৌদ্ধ কোনো ধর্ম নির্দিষ্ট ব্যক্তি মালাউন না। মালাউন যে আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় সে নামধারী মুসলমান হইলেও মালাউন। নবী বলে দিলেন মালাউনদের ক্ষমা নাই। কেন? এটা নবীর বিধান না, আল্লাহ জানাইছেন আগেই মালাউনদের খবর না, ক্ষমা নাই। সূরা আহজাব আয়াত 61-61 আল্লাহ জানায় দিয়েছেন মালাউনদের ক্ষমা নাই। কি শাস্তি? আল্লাহ বলেন মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। সিদ্ধান্ত কার? হ্যাঁ, আপনারা আবার যাইয়া নিজেরাই মারা শুরু করেন না। এটা যারা আমির নেতৃত্বে যারা থাকবেন এটা তাদের জিম্মায়। এই জন্য আমরা দাবিটা তাদের কাছে করি। এটা আমাদের কাজ না। কাজী করবেন, হাকিম করবেন, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন তারা করবেন। এটা নবী ঘোষণা দিয়ে দিলেন মালাউনদেরকে যেখানে পাওয়া যাবে ধৈরাই মারতে হবে। এরা কারা? শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে গালি দিলে কি শাস্তি, এই বিধান যিনি বিস্তারিত লিখেছেন শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ওই কিতাবের মধ্যে 15 জনের নাম উল্লেখ করছেন যে নবী নাম ধরে ধরে বলেছেন এদেরকে 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 যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? এই 15 জনের পুরা হিস্টোরি আমি পড়ছি, পয়রা দেখছি। এই 15টা মিডিয়া কর্মী বেশিরভাগ কি কথা কয় না। আপনি ইতিহাস পড়ে দেখেন, বেশিরভাগই নর্তকী, গায়ক গায়িকা অথবা কবি, সাংস্কৃতিক কর্মী আর কি। বেশিরভাগ এই সাংস্কৃতিক কর্মী। ওই ধারা চালু আছে, তাই না? কয়টা? 15টা। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, হারিস ইবনে তলাতিল, আব্দুল্লাহ ইবনে জিবারা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে বললেন এই 15টা যেখানে পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। আব্দুল্লাহ ইবনে খাতাল কি করছে? কাবার গিলাফ দিয়ার যায় নিজেরে সুন্দর করে পেঁচাইছে। মনে করছে কি মুসলমান কাবার ইজ্জত করে, তো কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইলে মনে আমারে মারবে না। যেমন নির্বাচন আসলে মাঝে মধ্যে এরকম কিছু নেতা পাওয়া যায়, এরা টুপি টাপি মাথায় দিয়ে আপনাকে শাহজালাল ইয়ামানির কবরে আসে। এরা মনে করে বাংলাদেশের মুসলমান দিনদার, আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, এরা যেহেতু দিনদার, ওই টুপিটা মাথায় দিলে মনে হয় আমারে ভোট দিবে। শিখছে কাছ থেকে আব্দুল্লাহ ইবনে খাতাল থেকে। আব্দুল্লাহ ইবনে খাতাল কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, কিন্তু বেওকুফ তো নিচে দিয়া তো পাও দেখা যায়, মগা নাই কিচ্ছু। কারণ মাথায় মগজ থাকলে রবকে স্বীকার করত। যার মাথায় মগজ আছে সে রবকে অস্বীকার করতে কার কথা? সূরা আলী ইমরান খুলে দেখো আল্লাহ কি বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। যার মাথায় মগজ আছে সে তার রবকে চিনে। বলে নাস্তিক বিজ্ঞানীগুলোর মাথায় মগজ নাই? বলে মগজ না, এগুলা সব ডিজিটাল গোবর। আব্দুল্লাহ ইবনে খাতালের বডি তো ঢাকছে, পাও তো দেখা যায়। বেওকুফ মুরব্বী হুজুর দুইজন দুই পাশে, আমারে খালি থাপ্পড় না দিলেই হয়। চা খাইতেছে, এখন দিতে পারবো না, আমি এই মাসের একটা গল্প কই আলাই বুঝানোর জন্য। নতুন বউ শ্বশুরের সামনে ভাত খাইতে বসছে, তো আমাদের অঞ্চলে পিড়া বলে, পিড়া, ছোট্ট পিড়া, পিড়ির মধ্যে বসে, কি বলে রে, খাট, খাট পিড়া, বুঝছেন নি আপনারা?
বৈশা নতুন বউ বসে বসে ভাত খায় শ্বশুরের সামনে। হঠাৎ বায়ু ছুটে গেছে আওয়াজ করে, টুক করে। এই হাসে না, বায়ু নিয়ে হাসাহাসি নাই, এটা কওমে লূতের অভ্যাস ছিল। এদের গজব আসার অন্যতম কারণ এটাও ছিল, এরা প্রতিযোগিতা লাগতো কাঠটা কত লম্বা হয়। তাফসীরের কিতাব খুলে দেখে, এগুলো নিয়ে হাসাহাসি না করা এটা তো স্বাভাবিক জিনিস। তো টুস করে যখন আওয়াজ হয়েছে, বউ লজ্জা ভাঙ্গার জন্য কি করছে, প্লেটের মধ্যে আঙ্গুল দিয়ে এরকম জোরে ঘষা মারছে। তো ক্রোধ করে আওয়াজ হয়েছে, মানে শ্বশুররে বুঝাইলো আব্বা আগের যে আওয়াজটা পাইছেন এটা ওই আঙ্গুলের গুতার আওয়াজ, আপনি যেটা মনে করছেন এটা না। শ্বশুর চিন্তা করলো নতুন বউ কয়দিন এরকম শরম ঢাকবে, একবারে যা ভাঙ্গার ভাঙ্গা লাগবে। তো বলে বৌমা আওয়াজটা নাইলে কোন রকম ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প পড়ি আর আমার মাথায় ওই গল্প ঘুরতেছে আর হাসতেছি নিজে নিজে। যারে গাদা কাবার গিলাফ দিয়া নাইলে বডিটারে ঢাকলি, পাও তো দেখা যায়, ওটা কি করবে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আসাদুল্লাহিল গালিব, আরো দুইজন সাহাবী সঙ্গী দৌড়ে যায়, টাইনা বাইর করে লগে লগে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের পাশেই না ঝুলায় রাখছে। হযরত ওসমান নিজের আপন দুধ ভাই, ওই 15 জনের একজন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হযরত ওসমান হাতটা ধইরা নবীর কাছে আইনা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহর জন্য নিরাপত্তা চাই। রহমতের নবী মুখটা ফিরাইয়া ফেলছেন। বলেন তো কে ফিরাইছেন? কে ফিরাইছেন? রহমতের নবী বলতে হবে। কে? কেন বলছি যে এই বিষয়টা কত জঘন্য, যে রহমতের নবী তার জামাতা, তার দুধ ভাই কোন নিরাপত্তা দেন নাই, মুখ ফিরাইয়া ফেলছেন। হযরত ওসমান আবার হাত ধরে ওই পাশে নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আমার দুধ ভাই, ইয়া রাসূলুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার মুখ ফিরাইয়া ফেলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা আবার ডান পাশে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বলেন, যাও ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়ে দিলাম। নিরাপত্তা দিয়েই সাহাবীদেরকে বলতেছেন, এই বোকারা, আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম মুখ ফিরাইয়া ফিরাইয়া, এই সুযোগটা কেন তোরা গ্রহণ করলি না? কেন আর কল্লা ফালাইয়া দিলি না? এই কথা কার? রহমতের নবীর। বলেন কার? রহমতের নবীর বক্তব্য। আরে কোন নবী? উহুদের মাঠে রক্তাক্ত নবী, নিজের সঙ্গীরা রক্তাক্ত, মানব ঢাল তৈরি করছেন সাহাবীরা, অসহ্য যন্ত্রণা সইতে পারতেছেন না, নিজেদের কষ্ট না নবীর কষ্ট দেখা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ একটু বদদুয়ার হাতটা উঠান না, একটু বদদুয়ার হাতটা উঠান না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব হাত উঠাইছেন, সাহাবায়ে কেরাম খুশি, এখন বদদুয়া হবে, সব ধ্বংস হয়ে যাবে। রহমতের নবী হাত উঠাইয়া বলতেছেন, আল্লাহ এরা বুঝে না, এদেরকে হেদায়েত দিয়ে দাও। এই জন্য কবি কি চমৎকার বলেছেন, जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा ज़माना, वो रहमत नहीं है तो फिर और क्या है। ওই রহমতের নবী বলেন, কেন কল্লা ফলাইয়া দিলি না? বিষয়টা কত কঠিন। রহমতের নবী এই জায়গায় ছাড় দেন নাই। সাহাবায়ে কেরাম তো হতাশ হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এই কারবার, তা আপনি একটু চোখ দিয়ে ইশারা দিলেন না কেন, জোরে সাইজ কর। আমার নবীর আখলাক। নবী বলেন, আরে বলো কি, আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন। নবীর ওয়ারিসরা তোমাদের রাজনীতির এই মার প্যাচ বুঝি না আমরা, এই জন্য যা বলি তো ডাইরেক্ট বলি, কথা কম।
ওই রাজনীতির পেসপুস বুঝি না আমরা। ওই 15টার হিস্টোরি বললে তো রাত শেষ হয়ে যাবে। হাই হাই, আমার তো গাড়ি ধরতে হবে। কিরে তোরা কিছু বলস না কেন? চুপচাপ বয়ে রইছিস, গাদা কথা। আর একটা শুনে, ইকরামা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু আনহু, ওই 15 জনের একজন। এখন তো রাদিয়াল্লাহু বলি। ইকরামা ইবনে আবি জাহেল ভাগছে ইয়ামানের দিকে। একটা নদী পড়ছে, নদী, নৌকায় উঠছে, এর মধ্যে ঝড় তুফান শুরু হয়েছে। তাহারে মরুভূমির মানুষ, এরা কি আর সাঁতার জানে? পানিতে জীবনে নাইমা দেখে নাই। তা এখন তো শুরু করছে, ও ভগবান বাঁচাও, ও লাত ওজ্জা মানাত হুবাল সব দোয়া শুরু করছে। নৌকার মাঝি বলে কাজ হবে না। বলে কেন? বলে এই জায়গায় স্থলে যিনি বাঁচানে ওয়ালা, এই জায়গাও সেই এক আল্লাহই বাঁচানে ওয়ালা, আর কেউ বাঁচাইতে পারবে না। বাঁচানে ওয়ালা কে? জোরে বলেন। আমাদের পদ্মার ওই পারের বহুরসিওয়ালা একজন পীর সাহেব আছে। ওই পীর সাহেবের বইয়ের মধ্যে আছে, আমার মুরিদ যদি বিপদে পড়ে, এমনকি আমার মুরিদের আত্মীয় স্বজনও যদি বিপদে পড়ে, তাকে বাঁচায়া দেওয়ার ক্ষমতা আমি রাখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান থাকবে, বাঁচানে ওয়ালা একমাত্র কে? কার কথা? ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। বাঁচানে ওয়ালা একমাত্র কে? মাজির ওই কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। এই জন্য দোস্ত দেখেন, নবী আলাইহিস সালামের দাওয়াত ইকরামা পায়াও মুসলমান হয় নাই, অথচ মাজির ওই ছোট্ট কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। এই জন্য ওই রিকশাওয়ালা, ভ্যানগাড়ি, ঠেলাগাড়ি, ফুটপাতের লোকেরাও দাওয়াত তাবলীগের মেহনত করে, তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করো না। বলা যায় না কার কথায় কার হেদায়েত আইসা যায়, বলা তো যায় না। হযরত ইকরামার দিল পাল্টায় গেছে, সাথে সাথে হাত উঠাইছেন, আল্লাহর সাথে কথাবার্তা শুরু হয়ে গেছে। কি বললেন? আল্লাহুম্মা লাকা আহদুন ইনাফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদান হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যেই বিপদে আমি পড়ে গেলাম, মালিক যদি এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচায়া দাও, তোমার সাথে আমার ওয়াদা, আমি এই জায়গা থেকে সরাসরি নবী মুহাম্মাদের কাছে চলে যাব। এখান থেকে যায় আমি নবীর হাতে হাত রাইখা বায়াত করব, মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে সরাইয়া দিবেন না, তাড়াইয়া দিবেন না। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, বুকে টেনে নেবেন। এই কথা চিন্তা করতে করতে হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান, পেছন দিয়া স্বামীকে বাঁচানোর জন্য দৌড়ায় আসছে পেছনে পেছনে। নদীর পাড় থেকে ডাকতেছে, আগের সম্পর্কের ছিল চাচাতো ভাই। নদীর পাড় থেকে ডাকতেছে, ইয়াবনা আম, ইয়াবনা আম, ও চাচার বেটা, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস, ক্বাদ ইসতা'মানতু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুহলিক নাফসাক। ও চাচার বেটা, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি জগতের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি আত্মীয়তার সম্পর্কের মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি। আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি যিনি সবচেয়ে উত্তম আখলাকের অধিকারী। আপনি আপনাকে মৃত্যুর মুখে, ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না। আমি আপনার জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা চেয়ে আনছি। একসাথে হইয়া যখন মক্কায় আল্লাহর হাবিব জেনে গেছেন যে ইকরামা মুমিন হয়ে আসতেছে। কেমনে জানছেন? নবী গায়েব জানতেন না? আপনারা তো বলেন নবী গায়েব জানতেন, জোরে বলেন না। নবী গায়েব জানতেন? জানতেন না। কার কথা এটা? কে বলেছেন? আপনি কোরআন খুলে দেখেন, সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা। হাফিজ কোরআন শরীফ খুললে 14 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন, প্রথম আয়াত খুলে দেখেন মালিক কি বলে। কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ
ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। নবী বলেন আমি যদি গায়েব জানতাম বহু ভালো কিছু অর্জন করতে পারতাম, আমি আর এত বিপদে পড়ি না। মানে কি নবী গায়েব জানতেন? তো নবী টের পাইছেন ওহির মাধ্যমে। সাহাবায়ে কেরাম হযরত ইকরামারে তো মারতে পারবে না, নবীর আশঙ্কা এই শুবনা আবার ইকরামার বাবা আবু জাহেল রে গাইলাইয়া উঠায়, তো ইকরামা কষ্ট পাবে না বাবারে গালি দিলে? তো নবীর আখলাক দেখেন, আমার নবীর আখলাক, আল্লাহু আকবার। আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই শুনো শুনো, ইকরামা কিন্তু মুমিন হয়ে আসতেছে, খবরদার তোমরা ইকরামার বাবা আবু জাহেলকে কিন্তু গালি দিও না। কেন? কারণ মৃত ব্যক্তিকে গালি দিলে তার জীবিত আপনজনের কলিজায় লাগে। আমার নবীর এই ছোট্ট একটা বক্তব্যের উপর যদি বর্তমান রাজনৈতিক দলগুলো আমল করে, বিএনপির যারা আছে, জিয়াউর রহমানের অনুসারী যারা আছে, তারা যদি বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা বন্ধ করে দিত, বঙ্গবন্ধুর অনুসারী যারা আছে তারা যদি মরহুম জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করা বন্ধ করে দিত, খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, আল্লাহর নবীর এই ছোট্ট একটা কথার উপর যদি আমল করত, তাদের আপোষের অনেক দূরত্ব কমে যেত। যাই হোক, আমি আর বাকিগুলোর হিস্টোরি বললাম না। কি বুঝলেন? রহমতের নবী এই জায়গায়ও আপোষ করেন নাই, এই জায়গায় কোনো আপোষ। আপনার মনে হয় রহমতের নবীর চেয়ে বেশি দয়া, সুশীলগিরি দেখান না? আপনার মনে হয় রহমতের নবীর চেয়ে বেশি মায়া উম্মতের জন্যে? রহমতের নবী এই জায়গায় ছাড় দেন নাই। এই জন্যই তো 2013-তে আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা চলতে পারেন না, এতদিন কিচ্ছু বলেন নাই, হাদিসের মসনদে বসেছিলেন, খানকায় বসেছিলেন। যেই তিনি দেখলেন আল্লাহর নবীর ইজ্জত এই জমিনে ভুলুণ্ঠিত হচ্ছে, তিনি বরদাস্ত করতে পারলেন না, ডাক দিলেন নবীর ইজ্জত রক্ষার আন্দোলন। গোটা বাংলাদেশের আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত, জাতীয় পার্টি সব দল নির্বিশেষে অংশগ্রহণ করলেন। গোটা বাংলাদেশে আওয়াজ উঠলো। এই আওয়াজ আজও অব্যাহত রাখতে চাই, সামনেও অব্যাহত রাখতে চাই। কিসের আওয়াজ? আওয়াজ একটাই, অন্য কোনো কথা মানতে চাই না। এই জমিনে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সব থাকতে পারবে, শুধু দুই শ্রেণীর মানুষ থাকতে পারবে না, যারা আমার দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানচিত্রে বিশ্বাস করে না। আরেক শ্রেণী হচ্ছে যারা আল্লাহর নবীকে গালি দেয়, তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। একটাই শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। এই বছর এই দুই আয়াত করলাম, আগামী বছর দাওয়াত চাইতেছি না, মাফ চাই। দুই আয়াতের তাফসীর করলাম। যদি আল্লাহ সিলেটে আবার কখনো আনে মাজার জিয়ারতের জন্য, বাকিগুলোও করবো ইনশাআল্লাহ।